হজরত আসিয়া আলাইহিস সাল্লামের অবিশ্বাস্য জীবন কাহিনী। আল্লাহর পবিত্র কুরআনে প্রশংসিত সেই মহিয়সী নারী। প্রত্যেক ফ্রাউনের জন্য আছে একজন আসিয়া আলাইহিস সাল্লাম, যিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন জান্নাতের রানী, যিনি সব সম্পদ ক্ষমতা ত্যাগ করেছিলেন আর ঈমানের ঘোষণা দিয়েছিলেন সেই ফ্রাউনের মুখোমুখি হয়ে, যে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। ফ্রাউনের বিরুদ্ধে দাঁড়ানো কখনো সহজ ছিল না, বিশেষ করে মুমিনদের রক্ষা করতে মুসা আলাইহিস সাল্লামের প্রতি ঈমান আনার প্রথম নারী, জান্নাতের জন্যে নির্বাচিত 4 নারীর একজন। মুসা আলাইহিস সাল্লাম যাকে বলেছিলেন, আমার মায়ের পর তুমিই আমার মা, ধৈর্যের অনন্য উদাহরণ, যিনি সমস্ত নির্যাতনের মধ্যেও তার রবের প্রতি আনুগত্য থেকে বিচ্যুত হননি। তাকওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত কুরআনে মুমিনদের জন্য প্রশংসিত। ফিরআউনের প্রাসাদের প্রিয় রানী আসিয়া আলাইহিস সাল্লাম। আসিয়া আলাইহিস সাল্লাম নবী ছিলেন না, না কোনো নবীর কন্যা, না নবীর নাতনি। তিনি ছিলেন এক নিষ্ঠুর স্বৈর শাসকের স্ত্রী, একজন রানী, প্রাসাদের বেগম। তার কাছে সব কিছু ছিল, তবে ঈমানের কারণে তিনি সব ছেড়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক পুরুষ পূর্ণতা লাভ করেছেন, কিন্তু নারীদের মধ্যে শুধু আসিয়া বিনতে মুজাহিম, ফিরআউনের স্ত্রী, ও মারিয়া বিনতে ইমরান পূর্ণতা লাভ করেছেন। এখানে পূর্ণতা বলতে সব গুণ ও তাকওয়ায় সর্বোচ্চ স্তরে পৌঁছানো বোঝানো হয়েছে। আসিয়া আলাইহিস সাল্লামের প্রকৃত নাম ছিল আসিয়া বিনতে মুজাহিম। তিনি খ্রিস্টপূর্ব 13 শতকে বসবাস করতেন। আসিয়া আলাইহিস সাল্লাম প্রপিতামহ ওয়ালিদ ছিলেন ইউসুফ আলাইহিস সাল্লাম এর সময়ের মিশরের ফ্রাউন। বর্ণিত আছে যে আসিয়া আলাইহিস সাল্লাম ছিলেন মুসা আলাইহিস সাল্লামের খালা এবং তিনি মুসা আলাইহিস সাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। ফিরআউন ছিল আসিয়া আলাইহিস সাল্লামের স্বামী। তার মুকুট ছিল মূল্যবান পাথর ও মুক্তায় খচিত। তিনি এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন। বর্ণনা অনুযায়ী তার বিশাল দেহ ও রাজমুকুট তাকে মানুষের কাছে অতি ভয়ঙ্কর করে তুলেছিল। তার সিংহাসন ছিল মাটি থেকে 4 ধাপ উঁচুতে। তার সিংহাসনের চারপাশে মন্ত্রীদের বসার জন্যে নরম গদি ও কার্পেট বিছানো থাকত। ফিরআউন যখন কারো সাথে কথা বলতো, ভয়ে সবাই তার কথা শুনত। এই ভয়ের কারণে মানুষ তাকে এমন সব গুণাবলী দিয়ে প্রশংসা করত যা তার মধ্যে ছিল না। এভাবে ফিরআউন নিজেকে উপাস্য দাবি করতে শুরু করে এবং মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে বলতো, আমি তোমাদের সেরা প্রভু। ফিরআউন যখন এমন নীচ ও নিকৃষ্ট চরিত্রে ছিল, তখন তার স্ত্রী আসিয়া আলাইহিস সাল্লাম ছিলেন পবিত্রতা, সততা, পুণ্য ও মহানুভবতার প্রতীক। মানুষ যখন ফিরআউনের ভয়ে নিঃশ্বাস নিতেও ভয় পেত, আসিয়া আলাইহিস সাল্লাম আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে বাস করতেন। যদিও তিনি ফিরআউনের এত কাছাকাছি ছিলেন, তবুও তিনি মোটেও ভীত ছিলেন না। এক রাতে ফিরআউন ভয়ঙ্কর এক স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠল। সে দেখল এক আগুন সমগ্র মিশরের ঘরবাড়ি ও প্রাসাদ পুড়িয়ে দিচ্ছে। সব মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। সে তার স্বপ্ন আসিয়াকে বলল এবং সকালে প্রধান পুরোহিতকে ডেকে তা জানালো। পুরোহিত স্বপ্নের ব্যাখ্যা দিল, হে আমার প্রভু, বনী ইসরায়েলের মধ্যে এক শিশু জন্ম নেবে, যে আপনাকে, আপনার পরিবার ও সাম্রাজ্য ধ্বংস করবে। ফিরআউন ভয়ে কাঁপতে লাগলো। শয়তান তাকে এক উপায় দেখালো, বনী ইসরায়েলের সব পুত্র সন্তান হত্যা করতে হবে। ফিরআউন এই নির্দেশ দিল। ইয়াকুব আলাইহিস সাল্লামের বংশধর এক নারী গোপনে সন্তান প্রসব করলেন। আল্লাহ তাকে আদেশ দিলেন শিশুটিকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিতে। মা কাঁদতে কাঁদতে তাই করলেন। মুসার বোন তাকে অনুসরণ করল। ফিরআউন ও আসিয়া নদীর পাশে বসেছিলেন। হঠাৎ আসিয়া নদীতে ভাসমান একটি বাক্স দেখতে পেলেন, ভিতরে এক সুন্দর শিশু।
আসিয়া তাকে কোলে নিলেন। ফিরআউন তাকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়া বাধা দিলেন, তাকে হত্যা করো না, হয়তো সে আমাদের কাজে লাগবে, অথবা আমরা তাকে দত্তক নিতে পারি। আসিয়ার অনুরোধে ফিরআউন রাজি হলো, কিন্তু শিশুটি কারো দুধ পান করত না। মুসার বোন এসে বলল, আমি এমন এক পরিবারের কথা জানি যে তাকে লালন পালন করবে। সে তার মাকে নিয়ে এলো। মা যখন শিশুকে কোলে নিলেন, সে দুধ পান করতে লাগলো। এভাবে মুসা আলাইসাল্লাম ফিরআউনের প্রাসাদেই বড় হতে লাগলেন। একদিন ফিরআউন মুসাকে কোলে নিলে মুসা তার দাড়ি টান দিলেন। ফিরআউন রেগে গেল। আসিয়া পরীক্ষা করতে বললেন। এক পাত্রে রত্ন ও অন্য পাত্রে জ্বলন্ত কয়লা রাখা হলো। মুসা কয়লা হাতে নিলেন, যা তার জিহ্বা পুড়িয়ে দিল। এটি পরবর্তীতে তার কথা বলায় সামান্য তোতলামোর কারণ হয়। মুসা আলাইসাল্লাম মদিনায় চলে যান এবং সেখানে বছর কাটান। পরে আল্লাহ তাকে নবুয়ত দেন এবং ফিরআউনের কাছে পাঠান। ফিরআউন তার অলৌকিক নিদর্শন দেখেও ঈমান আনল না। আসিয়া গোপনে ঈমান এনেছিলেন। একদিন ফিরআউনের এক দাসী ঈমানের কথা প্রকাশ করে দিলে ফিরআউন তাকে ও তার শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করল। আসিয়া এ দৃশ্য দেখে ফিরআউনকে বললেন, ঠিক তোমাকে, তুমি কিভাবে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছো? ফিরআউন আসিয়াকে 4টি খুঁটির সাথে বেঁধে রৌদ্রের ভিতরে রাখল। ফিরআউন তাকে শেষ সুযোগ দিল, তুমি আমার উপাস্য মানবে নাকি এই শাস্তি চাইবে? আসিয়া দৃঢ়ভাবে বললেন, আমি আমার রবের উপর ঈমান এনেছি, তিনি তোমার, আমার ও সব সৃষ্টির রব। আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তোমার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করো, আমাকে ফিরআউন ও তার জুলুম থেকে রক্ষা করো। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আসিয়া জান্নাতের এক প্রাসাদ দেখে হাসলেন। ফিরআউন ভাবল সে পাগল হয়ে গেছে, কিন্তু আল্লাহ তার রুহু কবুল করে নিলেন। আসিয়া আলাইসাল্লামের সমাধি মিশরে আছে। কুরআনে আল্লাহ ফিরআউনের স্ত্রী ও মরিয়াম আলাইসাল্লামকে মুমিনদের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। আসিয়া আলাইসাল্লাম ছিলেন আল্লাহর অত্যন্ত নিকটবর্তী একজন সিদ্দিকা। তিনি সমস্ত সম্পদ ও ক্ষমতা ত্যাগ করে শাহাদাত বরণ করলেন। প্রত্যেক যুগের ফিরআউনের বিরুদ্ধে দাঁড়াবে একজন আসিয়া আলাইসাল্লাম। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি সাপোর্ট করতে সাবস্ক্রাইব ও লাইক করুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।